ধর্মনগর উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী মনোনীত হলেন অমিতাভ দত্ত। ত্রিপুরার রাজনীতিতে বর্তমানে বাম কংগ্রেস জোটের রসায়ন বেশ জটিল মোড় নিয়েছে। বিশেষ করে সাধারণত টিটিএ এডিসি নির্বাচন এবং ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে অমিতাভ দত্তের প্রার্থীপদ ঘোষণা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ধর্মনগর উপনির্বাচন ও বাম কংগ্রেসের জোট নিয়ে কংগ্রেস নেতা আশিস সাহার যুক্তি ছিল স্পষ্ট। ধর্মনগরের লড়াই হবে বিজেপির বিরুদ্ধে লড়াই, আর এই লড়াইকে শক্তিশালী করার জন্য আমাদের সমস্ত অন্যান্য দলগুলো যারা বিরোধী অবস্থানে আছে তাদের সমর্থন আমরা পাবো এবং বিজেপিকে পরাস্ত করার জন্য তারা এগিয়ে আসবে। এখানে আমরা 2023-এ লড়াই করেছি, কংগ্রেস এই লড়াইটি লড়বে। আমরা চাইছি বিজেপিকে পরাস্ত করার ক্ষেত্রে বুট ভাগাভাগি এটা কোনোভাবেই আমাদের রাজ্যের মানুষ কাঙ্ক্ষিত নয়। তাই বুট ধর্মের খাতিরে এই আসনটি কংগ্রেসের পাওয়া উচিত। কিন্তু সিপিআইএম অমিতাভ দত্তকে প্রার্থী ঘোষণা করায় সমীকরণ বদলে গেছে। আপাতত মনে হচ্ছে বল এখন কংগ্রেসের কোর্টে। তারা কি বামেদের এই একতরফা সিদ্ধান্ত মেনে নেবে নাকি পাল্টা প্রার্থী দিয়ে বুটের ফাটল প্রকাশ্যে আনবে, সেটাই এখন দেখার বিষয়। যদি জোট বজায় না থাকে তবে ধর্মনগরের লড়াই বাম কংগ্রেস বনাম বিজেপি না হয়ে ত্রিমুখী লড়াইয়ে পরিণত হবে। বিজেপির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে শক্তিশালী করার জন্য আমাদের সমস্ত অন্যান্য দলগুলি যারা বিরোধী অবস্থা তাদের সমর্থন আমরা পাব এবং বিজেপিকে পরাস্ত করার জন্য তারা এগিয়ে আসবে। যে এখানে আমরা 23-এ লড়াই করেছি, কে লড়াই করেছে? কংগ্রেস। আমরা চাইছি যে বিজেপিকে পরাস্ত করে, তো বিজেপিকে পরাস্ত করার ক্ষেত্রে ভোট ভাগাভাগি এটা কোনোভাবেই আমাদের রাজ্যের মানুষের কাঙ্ক্ষিত নয়।